লোকটা যখন বাড়ি যাওয়ার জন্য বেরোবে ঠিক তখনই ফোনে কথা বলতে বলতে একজন এসে তার মোটরসাইকেলে বসে পড়ল। করিম কিছু জিজ্ঞেস করতে যাবে, এমন সময় লোকটা বলে উঠল, তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। করিম কিছুটা অবাক হলেও তাকে তার গন্তব্যে পৌঁছে দিল। লোকটা জিজ্ঞেস করলো, ভাড়া কত? বাইক চালক হিসেবে করিমের আজই প্রথম দিন ছিল, তাই সে ভাড়ার হিসাব ঠিক মতো জানতো না। সে বলল, আপনার যা উচিত মনে হয় দিয়ে দিন। এভাবেই করিম তার জীবনের প্রথম রোজগার করলো। তার মনে হলো কাজটা তো খারাপ না, তাই সে একটা ভিড়ভাট্টাযুক্ত এলাকায় গিয়ে পরবর্তী যাত্রীর জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই একজন তাগড়া চেহারার লোক এসে তার উপর চেঁচিয়ে উঠল, বলল, লাইনের পেছনে গিয়ে দাঁড়াও, তারপর যাত্রী নেবে। তখন করিম বুঝতে পারলো যে এই কাজেরও কিছু নিজস্ব নিয়ম কানুন আছে। ঠিক তখনই এক মালিক তাড়াহুড়ো করে এলেন, তাকে কিছু মালপত্র পৌঁছে দিতে হবে। করিম তার কথা মতো তাকে ঠিক সময়ে দোকানে পৌঁছে দিল। এবারও সে একই কথা বলল, আপনার যা খুশি দিয়ে দিন। সেদিন রাতে বাড়ি ফেরার পথে জ্যামে আটকে থাকা অবস্থায় করিম তার তৃতীয় যাত্রী পেয়ে গেল। কিন্তু গন্তব্যে পৌঁছাতেই লোকটা ভাড়া না দিয়ে সোজা একটা নির্মাণাধীন ভবনের ভেতর দৌড় দিল। করিম সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। এমন সময় একটা ফেলে দেওয়া অ্যান্টেনার উপর তার চোখ পড়ল। তার মনে পড়ে গেল বাড়ি টিভিটা ঠিকমতো চলে না, বাচ্চারা অনেকদিন ধরে কিছু দেখতে পারছে না। সে সাইটের সুপারভাইজারের কাছে গিয়ে ওটা চাইলে তিনি করিমকে বিনা পয়সায় অ্যান্টেনাটা দিয়ে দিলেন। ঠিক তখনই সেই যাত্রী ফিরে এসে করিমের হাতে দুটো নোট ধরিয়ে দিল। এই টাকাটা ছিল প্রায় তার পুরো 1 মাসের বেতনের সমান। করিম টাকাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লোকটা হেসে চলে গেল। করিম অনেকক্ষণ ধরে অবাক হয়ে নোট দুটোর দিকে তাকিয়ে রইল, তারপর শেষমেশ নিজের কাছেই রেখে দিল। আজকের দিনটা তার জন্য সত্যিই খুব স্পেশাল ছিল। সে বেশ ভালো টাকাও রোজগার করেছে, আবার বাচ্চাদের জন্য একটা অ্যান্টেনাও পেয়েছে। ফেরার পথে একজন ফল বিক্রেতাকে দেখে জীবনে প্রথমবারের মতো সাহস করে সে 2 কেজি ফল কিনে ফেলল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রাস্তার মাঝেই পলিব্যাগ ছিঁড়ে সব ফল মাটিতে পড়ে নষ্ট হলো। বাড়ি ফিরে করিম অ্যান্টেনাটা লাগালো। তার বুকটা আজ গর্বে ভরে উঠল। আর এই সবকিছুর পেছনে অবদান ছিল ওই মোটরসাইকেলটা। সেই রাতে বাচ্চাদের সঙ্গে মিলে সে বাইকটা ধুয়ে পরিষ্কার করলো এবং কিছু নতুন পার্টসও লাগালো। পরের দিন থেকে সে আনুষ্ঠানিকভাবে তার মোটরসাইকেল ট্যাক্সির কাজ শুরু করে দিল। ধীরে ধীরে তাদের জীবনের উন্নতি হতে লাগলো। একদিন সে মালপত্র ডেলিভারি করার একটা কাজ পেল। সে দলের সবার সাথে বেরিয়ে পড়লো, কিন্তু মাঝপথে তার মোটরসাইকেলটা হঠাৎ বন্ধ হয়ে গেল। সে রাস্তার পাশে দাঁড়িয়ে বারবার কিক মারতে লাগলো। অবশেষে বাইকটা স্টার্ট নিল ঠিকই, কিন্তু ততক্ষণে পুরো দল অনেক দূরে গিয়ে গেছে। সে তাদের খুঁজতে খুঁজতে একটা চৌরাস্তায় এসে পৌঁছালো। ঠিক তখনই তার মাথায় একটা খারাপ বুদ্ধি এলো। করিম ভাবলো এই ডেলিভারির ফ্রিজটা সে নিজের বাড়িতে নিয়ে যাবে। বাড়ি পৌঁছালে তার স্ত্রী বলল, আমাদের তো ফ্রিজের কোনো দরকার নেই। করিম বলল, শুধু আজকের রাতার জন্য রেখে দাও। সেই রাতে সে অনেকক্ষণ ধরে ভাবতে লাগলো। পরদিন সে পুরনো জিনিসপত্রের বাজারে গেল। একজন দোকানদার 7,000 টাকা দিতে চাইল, কিন্তু করিমের মনে হলো দামটা খুব কম, তাই সে এগিয়ে গেল। আরো কয়েকটা দোকানে সে খোঁজ নিল, কিন্তু কোথাও মনের মতো দাম পেল না। হঠাৎ একটা ট্রাকে সে কিছু উট পাখি দেখতে পেল। তার মনে পড়ে গেল একটা উট পাখি হারিয়ে যাওয়ার কারণেই তার আগের চাকরিটা চলে গিয়েছিল। সে ভাবলো আজ যদি সেই ফ্রিজটা বিক্রি করে দেয় তাহলে হয়তো তার মতো অন্য কারো চাকরি চলে যাবে। শেষমেশ নিজের ভুল বুঝতে পেরে করিম ফ্রিজটা ফেরত দিয়ে এলো। তার এই সততা দেখে মালিক খুব খুশি হলেন। পুরস্কার হিসেবে করিম 20,000 টাকারও বেশি অর্থ পেল এবং সাথে পেল একটা স্থায়ী চাকরির নিয়োগপত্র।